মির্জা গালিব, অন্য একটি দেশ থেকে আপনি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, অনেক ধন্যবাদ। এনসিপি কি জামাত হতে যাচ্ছে কিনা এই ধরনের প্রশ্ন কেউ কেউ তুলছেন। উপদেষ্টা মাহফুজ আলমের যে লেখাটি, তারপরে আরও এই ধরনের প্রশ্ন আসছে। তার ভাষায় আরেকটি প্রক্সি মওদুদি পার্টি, এতে জামায়াতে ইসলামের লাভ তো অবশ্যই আছে যদি কেউ প্রক্সি মওদুদি পার্টি হতে চায়। লাভটা আসলে কোন লেভেলের, আপনার বিশ্লেষণ কি বলে? ধন্যবাদ। আমার একটা আসলে সাউন্ড খুব ক্লিয়ার হচ্ছে না। আমি আপনার প্রশ্নটাকে আরেকবার বলবেন? শিওর, অবশ্যই। এনসিপি কি জামাতের কোনো একটি অংশ হতে যাচ্ছে কিনা বা জামায়াতপন্থী কোনো দল হতে যাচ্ছে কিনা, এই কথাটি উপদেষ্টা মাহফুজ আলমের একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাসের পর থেকে আসলে এটি নিয়ে কথা হচ্ছে যে প্রক্সি মওদুদি পার্টি, এতে করে জামাতের লাভ হবে ডেফিনেটলি, জামাতপন্থী আরেকটি দল হলে। কিন্তু আসলে লাভের লেভেলটা কিরকম হবে সেটা একটু বুঝতে চাচ্ছি। জি, ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য এবং যারা আমার সহ আলোচক আছেন এবং দর্শক যারা শুনতেছেন। দেখেন, আমার কথা যে এখানে প্রথম যে জায়গাতে আমাদের ফোকাস করা দরকার সেটা হলো যে উপদেষ্টা মাহফুজ আলম যে বক্তব্যটা দিচ্ছেন এটা ওনার জুরিসডিকশনের মধ্যে পড়ে কিনা। উনি যদি একটা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হন তাহলে ওনার দায়িত্ব হচ্ছে দুইটা। একটা হচ্ছে এই সংস্কার প্রক্রিয়াকে সামনে আগায় নিয়ে যাওয়া, এবং দ্বিতীয় দায়িত্ব হচ্ছে যে আগামী নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় সেটার আয়োজন করা। এনসিপি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি কিভাবে তার ফাংশন পরিচালনা করবে, তার রাজনৈতিক দর্শন কি অথবা কার্যক্রম কি, এটা তো মাহফুজ আলমের জুরিসডিকশনের মধ্যে পড়ার কথা না। উনি যদি এনসিপির ব্যাপারে কনসার্ন থাকেন তাহলে ওনার উচিত সরকার থেকে পদত্যাগ করে এনসিপির রাজনীতিতে চলে যাওয়া, যেভাবে হচ্ছে আপনার নাহিদ রাজনীতিতে গেছে। আপনি একই সাথে সরকারে থাকবেন, আবার হচ্ছে এনসিপির রাজনৈতিক কর্মকাণ্ড সুপারভাইজ করবেন, এটা তো আপনার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়। সিরিয়াসলি আনএথিক্যাল। এবং এটা যদি উনি করেন তাহলে ওনার একটা সেকেন্ডের জন্য গভর্নমেন্টে থাকা উচিত না। জাস্ট রিজাইন and go to the NCP and do your politics. Everybody will welcome that. আপনি তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি করতে পারেন না। সেকেন্ড হলো, এখনকার জন্য রাজনীতিতে আমরা যদি দেখি জুলাইয়ের পরবর্তীতে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হলো যে জুলাইয়ের যে সনদ হলো, যে আলাপ আলোচনা হলো, যে ঐক্যমত্য কমিশনের আলোচনা হলো, আমরা এটা কিভাবে বাস্তবায়ন করব, সেটা হচ্ছে মূল পয়েন্ট। রাজনীতিতে ঐক্যের প্রশ্ন আসবে, ধরেন জামাতের সাথে এনসিপির ঐক্য হবে কিনা, জামাতের সাথে চরমনের ঐক্য হবে কিনা, বা এরা কেউ বিএনপির সাথে যাবে কিনা, সেটা আরো পরে আসবে। কিন্তু আমার বোধ হয় যে আমাদের এই মুহূর্তে ফোকাসটা থাকা দরকার যে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আমাদের একটা আলাপ আলোচনা হইতেছে, এবং সেই প্রক্রিয়ার মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ডিফারেন্স অফ অপিনিয়ন আছে। বিএনপি পুরোপুরি চাইতেছে যে বাস্তবায়নটা হবে নির্বাচনের পরে, নির্বাচনের আগে কোনো বাস্তবায়ন হবে না। অন্যান্য রাজনৈতিক দলগুলো মোটামুটি ভাবে সবাই চাইতেছে যে বাস্তবায়ন আগে হবে, তারপরে আমরা নির্বাচনে যাব। তো যে রাজনৈতিক দলগুলো আগে জুলাই সনদের বাস্তবায়ন চাইবে তাদের মধ্যে একটা ন্যাচারাল ঐক্য হইতে পারে, নট নেসেসারিলি যে এটা নির্বাচনী ঐক্য হবে। এটা জুলাই সনদ বাস্তবায়নের ইস্যুতে এজেন্ডা ভিত্তিক একটা ন্যাচারাল ঐক্য হওয়া উচিত। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে জুলাই সনদ বাস্তবায়নে আমাদের কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই। এটা আগে বাস্তবায়ন হইতে হবে, তারপর আমাদের নির্বাচনে যাইতে হবে। এটা যদি আমরা না করতে পারি তাহলে আমরা যে পরিবর্তন করছি সেটা হবে না। একটা মাঝখানে একটা প্রশ্ন করি, মানে গণমাধ্যমে একটা খবর প্রকাশিত হয়েছে যে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন সহ 4 দফা দাবিতে যুগপৎ কর্মসূচি দিতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও চরমোনাই পীরের দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ কয়েকটি ইসলামী রাজনৈতিক দল। সেটার কথা আপনিও কিছুক্ষণ আগে বললেন। এই সংবাদের সত্যতা আংশিক নিশ্চিত হওয়া গেছে আজকে এইটা দেখে যে খেলাফত মজলিসের কর্মসূচি ঘোষণা, জুলাই সনদ বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে তারা। আপনি ঐক্যের কথা বলছেন, ঐক্যমত্য কমিশনের প্রচেষ্টা চলমান। এই সময়ে এমন কর্মসূচি আসলে কেমন হলো? জামায়াতে ইসলামী এই সময় মাঠে কেন এই সমস্যার সমাধান করতে চায়? দেখেন, আমি তো পলিটিক্যাল ক্যাপাসিটিতে বলতে পারবো না। জামাত ইসলামের সাথে আমার কোনো পলিটিক্যাল ক্যাপাসিটিতে ইনভলভমেন্ট নাই। আমি হচ্ছে অবজারভার হিসেবে যেটা বলি, সেটা যদি বলি তাহলে আমি বলবো যে জুলাই সনদ নিয়ে বিএনপির সাথে অন্যান্য রাজনৈতিক দলগুলোর একটা বিশাল মতপার্থক্য আছে, যেটা কিভাবে বাস্তবায়ন হবে। এই মতপার্থক্য যদি আলাপ আলোচনার মধ্য দিয়ে সমাধান হইতে পারে তাহলে সবচাইতে ভালো। আলোচনার মধ্য দিয়ে সমাধান হইলে এটা রাজপথে যাওয়াই উচিত না। কিন্তু যদি আলাপ আলোচনার মধ্য দিয়ে এটা সমাধান না হয় তাহলে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যারা চায় যে আমি নির্বাচনের আগে বাস্তবায়ন করব, তারা একটা প্রেশার হিসেবে পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারে। আমি এটার মধ্যে কোনো প্রবলেম দেখি না। আমি যেটা মনে করি যে এখানে জামাতের একটা দাবি আছে যে তারা চায় নিম্নকক্ষে পিয়ার হোক, এইটার ব্যাপারে কিন্তু জুলাই সনদে সবাই এগ্রি করে নাই। এই কারণে আমি মনে করি জামাতকে এই দাবিটা রাজনৈতিক মাঠে আনা উচিত না যে নিম্নকক্ষে পিয়ার দিতে হবে। এই দাবিটাকে সরায় রাখা
জুলাইয়ের সনদ কিভাবে বাস্তবায়ন করতে হবে এই জায়গায় একটা গ্রেটার ঐক্য আছে অনেকগুলো দলের সাথে। আপনি যদি ঐকমত্য কমিশনের আলোচনা দেখেন তাহলে দেখবেন আমার বোধহয় একমাত্র বিএনপি বাদে ইচ অ্যান্ড এভরিবডি অ্যাগ্রিড যে জুলাই সনদ আমাদের নির্বাচনের আগে বাস্তবায়ন করতে হবে। তো সেই জায়গাতে যদি সকল রাজনৈতিক দলগুলো বিএনপির উপরে কিছুটা রাজনৈতিক প্রেশার দিতে চায় যাতে করে বিএনপি রাজি হয় যে আমরা নির্বাচনের আগেই এই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় যাব, আমি মনে করি সেটা দেশের জন্য ভালো, রাজনীতির জন্য ভালো এবং আমাদের ভবিষ্যতের জন্য ভালো। পলিটিক্যাল পার্টি আমি মনে করি যে বিএনপির এই পজিশন রিথিঙ্ক করা দরকার। তাদের উচিত ইন্টারনালি পার্টির মধ্যে আলাপ আলোচনা করা যাতে করে এটা রাজনৈতিক ফিল্ডে না গিয়ে তারা কিছুটা কম্প্রোমাইজ করে জুলাই সনদ নির্বাচনের আগেই বাস্তবায়নের একটা প্রক্রিয়ার ব্যাপারে তারা একমত হতে পারে, তাহলে এটা দেশের জন্য ভালো হবে। আপনি মনে করছেন সেটা দেশের জন্য ভালো হবে। ডক্টর মির্জা গালিব, আবারও একটু উপদেষ্টা মাহফুজ প্রসঙ্গে ফিরি। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম আবার অন্য একটা কথাই বলেছেন যে সরকার ও উপদেষ্টা পরিষদের ভেতরে মাহফুজ আলমকে অপদস্থ ও হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে। এই সরকার ও উপদেষ্টারা মাহফুজদের যথেচ্ছ ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। তিনিও সামাজিক যোগাযোগ মাধ্যমেই কথাগুলো বলেছেন। যে উপদেষ্টা পরিষদ গঠনে ছাত্রনেতাদের ভূমিকাই প্রধান ছিল, তাদের বিরুদ্ধে এমন অভিযোগ আসলে কতটা যৌক্তিক? আর কেনই বা মাহফুজ আলমকে সরকারের উপদেষ্টা পরিষদের ভেতরেও মানে কেউ কেউ এমন চাইছে বলে মনে করছে? আপনি কি সরকারের উপদেষ্টা পরিষদে ক্ষমতা, প্রভাব, আর্থিক স্বার্থের কোনো দ্বন্দ্ব দেখেন? এসবের কি ইঙ্গিত এই স্ট্যাটাস দেয় কিনা? আমাকে বলতেছেন? জি জি মির্জা গালিব, আপনাকেই বলেছি। ধন্যবাদ। আমার মনে হয় এই বক্তব্যটা আসছে দুইটা জায়গা থেকে। আমরা খুব রিসেন্টলি দেখছি যে মাহফুজ আলম যখন আপনার মার্কিন যুক্তরাষ্ট্রে আসছেন তখন এখানকার স্থানীয় আওয়ামী লীগের যারা আছেন তারা হচ্ছে তিনি যেখানে ছিলেন সেখানে বিক্ষোভ করছেন এবং তাকে শারীরিকভাবে অপদস্থ করার চেষ্টা করছেন। ঠিক একই ঘটনা আমরা দেখছি লন্ডনে। তো এই দুইটা ঘটনাতে সরকারের দিক থেকে তার নিরাপত্তা, তার যেই স্কেজুল এটাকে যথেষ্ট পরিমাণ অর্গানাইজ করার ক্ষেত্রে আমরা ঘাটতি দেখছি এবং এখানে মনে হয়েছে যে মানে মাহফুজ আলম একজন ব্যক্তি হিসাবে এটাকে অ্যাপ্রোচ করতেছেন এবং টোটাল সরকারের মেশিনারি এবং সরকার এইভাবে যেটাকে প্রোটেক্ট করা উচিত সেভাবে এটা প্রোটেক্ট করতেছেন না। আমার বোধহয় এই অবজারভেশন থেকে নাহিদ আলম এটা বলছেন। আমি ইন্টারনালি ভিতরের খবর জানি না, কিন্তু আমি যতটুকু দেখছি সাদা চোখে তাতে আমার কাছে মনে হয়েছে যে নাহিদের এই কথার মেরিট আছে এবং এটা মনে হইতেছে যে মাহফুজ একা আওয়ামী লীগের সামনে অসহায়ভাবে দাঁড়ায় আছেন। এটা আমাদের জুলাইয়ের যে স্পিরিট সেটার জায়গা থেকে ঠিক না। আমি একটু আগে মাহফুজের আনপ্রফেশনাল আচরণের সমালোচনা করছি, এটাকে আমি আনএথিক্যাল বলে মনে করি, কিন্তু দ্যাট ডাজ নট মিন যে জুলাইয়ে তার যে কন্ট্রিবিউশন আমরা সেটাকে অস্বীকার করব অথবা এই কন্ট্রিবিউশনকে আমরা তাকে আওয়ামী লীগের সামনে এককভাবে ছেড়ে দিব। এটা উচিত না। আমাদের সবার উচিত এই জায়গাটাতে আমাদের পজিটিভ কন্ট্রিবিউশন রাখা। জি, এস এম সাইফ